এক বিয়ের অনুষ্ঠানে কনের বেস্ট ফ্রেন্ডের আকস্মিক মৃত্যু হয়। ইনভেস্টিগেশনে চলে আসে আইপিএস অফিসার সানিয়া। প্রথমে এটাকে সবাই আত্মহনন মনে করলেও সানিয়ার ধারণা এটা খুন। এবার তো সন্দেহের তীর যায় উপস্থিত সকলের উপর। তবে বিয়ের অনুষ্ঠানে এসে খুন কে করবে? এটা কি আসলেই খুন নাকি আত্মহনন? কি রহস্য লুকিয়ে আছে এই মৃত্যুর পেছনে? সানিয়া কি পারবে সেই রহস্য উদ্ঘাটন করতে? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প ছালকাপাটে। শুরুতেই আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়, তার নাম সানিয়া। সে একজন আইপিএস অফিসার। অনেক অল্প বয়সে সে আইপিএস অফিসার হয়েছে, আর আজ ছিল তার নিজ গ্রাম থেকে অন্য শহরে নতুন জয়েনিং। তো দেখা যায় সে জার্নি করে সেখানে চলে আসে। এরপরে সে তার থানার কাছে আসে, কিন্তু তখনই তার ফোনে তার মা কল করে। সে তাকে কিছু জিনিস নিয়ে বোঝাতে থাকে, কিন্তু সানিয়া বলতে থাকে যে সে যেখান থেকে চলে এসেছে সেই সমস্যার মধ্যে সে আর যাবে না। তাই তার মাকে সেই নিয়ে কথা বলতে মানা করে। এখানে তারা কি নিয়ে কথা বলছে তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। যাক, তো দেখা যায় সানিয়া থানায় আসে। এরপর সেখানে গিয়েই তার কাছে একটি কেস আসে। তাকে বিক্রম নামের একজন কল করে আর জানায় যে মহানন্দা রোডে একজন মারা গেছে। সানিয়া তখন তার থেকে অ্যাড্রেস নিয়ে তার টিমকে নিয়ে সোজা সেখানে চলে যায়। সেখানে গেলেই তো দেখা যায় যে বাড়িটি সাজানো ছিল, অর্থাৎ এই বাড়িতে কারো বিয়ে হচ্ছিল। যার বিয়ে হচ্ছিল তার নাম হলো আলিশা, আর আলিশার একজন ফ্রেন্ড যার নাম হলো শালু। তার লাশ বাসার পেছনের পুকুরে পাওয়া গেছে। পুলিশ তখন সেখান থেকে শালুর লাশটা রিসিভ করে। তখনই সানিয়া সবার এক্সপ্রেশন দেখতে থাকে। প্রায় সবাই তখন কান্নাকাটি করছিল। এরপরই দেখা যায় সানিয়া তার টিমকে পুরো জায়গাটা সার্চ করে দেখতে বলে যে কোথাও কোনো মোবাইল আছে কিনা। কিন্তু দেখা যায় তাদের থেকে একটু দূরে একটা ফোন পড়েছিল, আর কেউ একজন এসে সেই ফোনটা সেখান থেকে চুপচাপ নিয়ে যায়। আমাদেরকে তার ফেস দেখানো হয় না। এরপরই সানিয়া তাদের সবাইকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তখন সানিয়া বিক্রমের সাথে পরিচিত হয়, আর এই তাকে ফোন করেছিল। এরপরে সে বিক্রমের ওয়াইফকে দেখে। সে তো অনেক বেশি কান্না করছিল, আর বিক্রমের হাত শক্ত করে ধরে রেখেছিল। এটা দেখে সানিয়ার কিছু ফ্ল্যাশব্যাক আসতে থাকে, কিন্তু সে আবারও সেগুলো মাথা থেকে বের করে দিয়ে আলিশার কাছে জানতে চায় যে তাদের সবার ধারণা এটা একটা আত্মহনন বা অ্যাক্সিডেন্ট। তো যদি আত্মহনন হয়ে থাকে তাহলে তারা কি জানে যে শালুর কোনো ডিপ্রেশন ছিল কিনা, কোনো কিছু নিয়ে সে চিন্তা করতো কিনা? আলিশা তখন বলতে থাকে যে শালু এখানে আসলে তারা 4 বান্ধবী, অর্থাৎ আলিশা, শালু, মেহেক আর ইরা, এরা ব্যাচেলার পার্টি করে। তারা একসাথে অনেক এনজয় করে। এরপরই তারা ড্রিঙ্ক করে সবাই রুমে এসে শুয়ে পড়ে। পরদিন সকালেই ঘুম থেকে উঠে হঠাৎ করে শালুর বমি আসতে থাকে। তখনই সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ইরা তখন আলিশা আর মেহেককে বলতে থাকে যে শালুর কি হলো? সে তো কাল তাদেরকে ড্রিঙ্ক করিয়েছে, কিন্তু নিজে মোটেও ড্রিঙ্ক করেনি, অর্থাৎ সে অসুস্থ হওয়ার নাটক করছে। এ কথা শুনে তখন আলিশা মেহেকের কাছে জানতে চায় যে তার আর শালুর কোনো সমস্যা হয়েছিল কিনা। মানে তারা তো আগে অনেক ভালো ফ্রেন্ড ছিল। তাছাড়া শালু তার বাসায়ও ছিল 6 মাসের জন্য। ইরা তখন বলে যে তারা আগে ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আর নেই। আর শালুকে ফ্রেন্ড ভেবে সে তার বাসায় থাকতে দিয়েছিল, কিন্তু শালু সারাক্ষণ ছবি তুলে দাও, ভিডিও করে দাও এমন করত। আর এই করতে করতে সে রিয়েল লাইফে সেটেল হতেই ভুলে গিয়েছে। এটা তখন শালু শুনে ফেলে। সে তো সেখানে চলে আসে আর ইরার কাছে রেগে মেগে জানতে চায় যে সে কি বলতে চাচ্ছে। সে বিয়ে করেনি তাই সে সেটেল হয়নি? তার 3 মিলিয়ন ফলোয়ার আছে, নিজে ইনকাম করে, নিজের টাকায় চলে। তাদের মতো বরের ক্রেডিট কার্ডের টাকায় সে চলে না। তো এখানে বলে দেই যে শালু বাদে মেহেক আর ইরার তো বিয়ে হয়ে গিয়েছে, আর আলিশারও বিয়ে হবে, কিন্তু শালু এখনো তার এই ম্যারিড লাইফ নিয়ে ভাবছে না। আর এটা নিয়ে তার আর ইরার মধ্যে আরো কিছুক্ষণ আর্গুমেন্ট হয়। এরপরে আলিশা তাদেরকে বলে যে তার বিয়ে নিয়ে সে আগে থেকে এত বেশি নার্ভাস, তার মধ্যে তারা যদি এমন করে তাহলে কি করে হবে? তো তখন তারা সবাই শান্ত হয় আর বলে যে এমনটা আর তারা করবে না। তখনই দেখা যায় মেহেক আলিশার কাছে যায় এবং তাকে বলতে থাকে যে তার ফিয়ান্সে রাঘব অনেক বেশি ভালো, তার ফ্যামিলিও অনেক ভালো, সে একটা রাইট ডিসিশন নিয়েছে। কিন্তু তখনই শালু বলে যে কিন্তু রোহান তো পারফেক্ট ছিল। সবাই তখন তাকে চুপ করতে বলে, আর হয়তো এই রোহান আলিশার এক্স বয়ফ্রেন্ড ছিল। যাক, তো ইরা আর শালুর মধ্যে ঝগড়াঝাটি হয়, কিন্তু কেউ পুলিশকে এই ব্যাপারে জানায় না। তারা পুলিশকে বলে যে শালু একদম ঠিক ছিল, বিয়েতে অনেক বেশি মজা করছিল। সানিয়া তখন ইরার কাছে ব্যাচেলার পার্টির পরে কি হয়েছিল সেটা জানতে চায়। ইরা তখন জানায় যে তারা ব্যাচেলার পার্টি শেষ করে যেদের মতো গোছগাছ করছিল, কারণ পরের দিনই রাঘবদের বাড়ির সবার এখানে চলে আসার কথা ছিল। তো এখানে বলে নেই আলিশা আর রাঘবের ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছিল। তারা শহর থেকে দূরে ছোট্ট একটা গ্রামে গিয়ে সেখানে খুব সুন্দর একটি বাংলো ভাড়া করে তাদের বিয়ের প্রোগ্রামের জন্য। তো মেয়ের বাড়ির পক্ষ একদিন আগে এখানে চলে আসে, আর ছেলের বাড়ির লোকজনের পরের দিন এখানে আসার কথা ছিল। তাই তারা সবাই মিলে রাঘবদের আসার জন্যই অপেক্ষা করতে থাকে।
কিছুক্ষণ পর রাঘবরা চলে আসলে তারা সবাই মিলে রাঘবদেরকে আমন্ত্রণ করে। এরপরই দেখানো হয় আলিশার মা রাঘবের পরিবারের সাথে বিক্রমকে পরিচয় করিয়ে দেয়। সে বলে যে আলিশার বাবা মারা যাওয়ার পর থেকে বিক্রম তাদেরকে ছায়ার মতো দেখে এসেছে। বিক্রম হলো তার ছেলের মতো। আলিশার মেহেক বান্ধবী হলেও মেহেকের হাজবেন্ড বিক্রমের সাথেও আলিশার পরিবারের খুব ভালো সম্পর্ক রয়েছে, আর বিক্রম আলিশার পরিবারকে দেখে রাখতো। তো তারা এসব নিয়ে কথা বলতে থাকে। তখনই মিউজিক সিস্টেম নিয়ে সেখানে শালু আসে। সে সবার সামনে গান বাজনা করে নাচ করতে থাকে, যা দেখে তখন সেখানে থাকা সবাই তো অনেক বেশি বিরক্ত হয়। তার এমন চঞ্চল নেচার সবাই খুব একটা পছন্দ করছিল না। তখনই আলিশার মা গীতা শালুকে গান অফ করতে বলে। শালু তাদের কথায় কিছুটা কষ্টই পায়, কিন্তু কিচ্ছু না বলে ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় ইরা আলিশার মাকে বলতে থাকে যে আসলে শালুর মধ্যে ম্যানার্সের অভাব রয়েছে। তাদের ক্লাসের সাথে শালুর ক্লাস মেলে না, তো এভাবে সে শালুকে ছোট করে কথা বলে। কিন্তু এই ব্যাপারেও তারা অফিসার সানিয়াকে কিছুই জানায় না। যাক, তো এরপরই মেহেক বলতে থাকে যে তারা চারজন ফ্রেন্ড একে অপরের সাপোর্ট সিস্টেম ছিল। তখন আমাদেরকে দেখানো হয় যে এর আগের দিন আলিশার মেহেদির অনুষ্ঠান ছিল। সেখানে হঠাৎ করেই আলিশা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে তার মৃত বাবাকে অনেক বেশি মিস করছিল। আর শালুরও তো বাবা ছিল না, তাই তারা দুজন একে অপরকে সাপোর্ট করতে থাকে। শালু আলিশাকে বলতে থাকে যে সে কখনো তাদের সমান হতে পারেনি, তাদের তুলনায় তার স্ট্যাটাস অনেক নিচে, কিন্তু তার মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। সে আলিশাকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে সব সময় খুশি দেখতে চায়। এটা বলেই তারা একে অপরকে হাগ করে, কিন্তু তখনই এরা পাশে দাঁড়িয়ে কিছুটা অদ্ভুত আর ডিসগাস্টেড লুক দিতে থাকে। হয়তো তার শালুর বলা কথাগুলো মিথ্যা বলে মনে হচ্ছিল। যাক, তো তারা সবাই সানিয়াকে এটা জানায় যে শালু কোনো বিষয় নিয়ে চিন্তিত ছিল না, সে সবসময় হাসি খুশি ছিল। তাকে দেখে একদমই মনে হচ্ছিল না যে তার আত্মহনন করার কোনো টেন্ডেন্সি রয়েছে। তখনই সেখানে আমরা আলিশার এক্স বয়ফ্রেন্ড রোহানকে দেখতে পাই। সে হঠাৎ করেই বলে ওঠে যে হয়তো শালুর ডিপ্রেশন ছিল, আর ডিপ্রেশন থাকলে অনেক সময় মানুষ বাইরে থেকে হাসি খুশি থাকার অ্যাক্টিং করতে থাকে। তো তার কথা শুনে তখন ইরা অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যে সে সব বাজে বাজে কথা কেন বলছে। শালুর যদি ডিপ্রেশন থেকে থাকে তাহলে সবার আগে ফ্রেন্ড হিসেবে তারা জানবে, আর তাছাড়া সে এখানে কেন এসেছে? তাদের মধ্যে থেকে কেউ তো তাকে এখানে ইনভাইট করেনি। তো তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে সানিয়া তাদেরকে থামায় আর রোহানের কাছে জিজ্ঞেস করে যে তাকে এখানে ইনভাইট করা হয়নি, তাহলে সে এখানে কেন এসেছে। রোহান তখন জানায় যে সে আজ সকালে এখানে এসেছে আর শালু তাকে এখানে ডেকেছে। এ কথা শুনে তখন আলিশা তো অনেক বেশি অবাক হয়, আর তখনই সে পূর্বের কথা মনে করতে থাকে। আজ থেকে 2 সপ্তাহ আগে তার রোহানের সাথে দেখা হয়েছিল। তখন রোহান আলিশাকে তার সাথে বিয়ে করার জন্য বলেছিল, কিন্তু আলিশা কোনো কারণে তার উপর অনেক রেগেছিল। তাই সে রোহানকে বলে যে সে তাকে বিয়ে করবে না, আর সেখান থেকে যাওয়ার আগে আলিশা রোহানকে তার বিয়েতে দাওয়াতও করে যায়, যাতে করে সে রোহানকে দেখাতে পারে যে তাকে ছাড়াও সে ভালো থাকবে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে রোহানকে বিয়েতে ডেকেছিল আলিশা নিজে, কিন্তু রোহান এখানে মিথ্যা কথা বলে। সানিয়া তখন তাদের কথা শুনে একেবারে কনফিউজড হয়ে যায়। সেই বিষয় নিয়ে আরো কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু তখনই সেখানে বিক্রম চলে আসে আর সে সানিয়াকে বলতে থাকে যে শানু হয় আত্মহনন করেছে, নয়তো এটা কোনো অ্যাক্সিডেন্ট। তাই এই কেস নিয়ে এখানে থাকা সবাইকে তার এতটা বেশি জিজ্ঞাসাবাদ করা মোটেও ঠিক হচ্ছে না। তাছাড়া অলরেডি সবাই অনেক বেশি শকের মধ্যে দিয়ে যাচ্ছে। তখনই সানিয়া তাকে বলে তার কনফিডেন্স দেখে মনে হচ্ছে যখন শালুর মৃত্যু হয়েছে তখন বিক্রম নিজ চোখে সেটা হতে দেখেছে। এই বলে সানিয়া তার জুনিয়র অফিসার পান্ডেকে বলে যে এখানে কিছু একটা সমস্যা আছে বলেই তার মনে হচ্ছে, তাই তাদেরকে আরো ভালো করে ইনভেস্টিগেশন শুরু করে দিতে হবে। তো এরপরই সানিয়া শালুর রুম চেক করতে যায়, কিন্তু অন্যদিকে দেখানো হয় এখানে শালুর সাথে তার অ্যাসিস্ট্যান্ট এসেছিল। ছেলেটির নাম হলো পাঙ্কাজ। পাঙ্কাজকে দেখানো হয় সে তার রুমে শুয়েছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সেখানে সে তার রুমের মেঝেতে রক্ত পড়ে থাকতে দেখতে পায়, যা দেখে সে তাড়াতাড়ি করে রুম থেকে রক্ত মুছে সোজা শালুর রুমে যায়। এরপরই সেখানে খোঁজাখুঁজি করে একটি কাগজ পায় এবং সেই কাগজটি ওয়াশরুমে ফ্লাশ করে দেয়। এরপরে সে সেখান থেকে বেরিয়ে যাবে, তখনই সানিয়া তাকে দেখে ফেলে এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। পাঙ্কাজ তখন তাকে বলে যে সে আসলে প্রতিদিন সকালে উঠে শালু ম্যাডামের সাথে কন্টেন্ট নিয়ে ডিসকাস করতে আসতো, আর আজও সেই অভ্যাসের জন্য ভুলে এখানে চলে এসেছে। কিন্তু সানিয়ার কাছে ব্যাপারটা সন্দেহজনক মনে হয়, তবে সে তখন পাঙ্কাজকে সেখান থেকে যেতে বলে। এরপরই সানিয়া শালুর রুমে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তখন সেখানে সে একটি ওষুধের বোতল পায়, যেটা সে নিজের কাছে রেখে দেয়। এরপরই তার কাছে পান্ডে আসে এবং মারা যাওয়ার আগে শালুর লাস্ট পোস্ট করা ভিডিও সে সানিয়াকে দেখায়।
সেখানে শালু বলতে থাকে যে বন্ধুত্ব আর ভালোবাসা সবসময় মানুষকে কষ্ট দেয়, কেউ কখনো কারো আপন হয় না। যাকে বিশ্বাস করে সবকিছু শেয়ার করা হয় সে যদি কষ্ট দিয়ে কথা বলে তখন আর কিচ্ছু করার থাকে না। পান্ডে তখন সানিয়াকে বলতে থাকে যে হয়তো শালু আত্মহননের আগে এই ভিডিওটা পোস্ট করেছে, কিন্তু সানিয়া তাকে বলে যে কোনো মৃত্যু যদি খুব সহজে আত্মহনন বলে মনে হয় তাহলে সেই মৃত্যুর আরো ভালো করে ইনভেস্টিগেশন করতে হয়। এরপরই সানিয়া সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই রাঘবের মা তার কাছে আসে আর তাকে বলে যে তাদেরকে আর কতদিন এখানে থাকতে হবে। সানিয়া তখন বলতে থাকে যে প্রতিটি ফাংশনের জন্য শালুর জামা কাপড় আগে থেকে আয়রন করে রাখা ছিল, তাই তার মনে হয় না যে এটা কোনো আত্মহননের কেস, তাই এই কেসের তদন্ত শেষ হওয়া পর্যন্ত তাদেরকে এখানেই থাকতে হবে। আর তাছাড়া যারা এখান থেকে তাড়াতাড়ি যেতে চাইবে পুলিশের সন্দেহ আগে তাদের উপরেই যাবে। এটা বলে সানিয়া সেখান থেকে চলে যায়। এরপরে আমাদেরকে আলিশাকে দেখানো হয়, সে কিছুটা আগের দৃশ্য মনে করতে থাকে। সেখানে দেখানো হয় আলিশা রাঘবকে তাদের বিয়ের আগে তার পাস্ট অর্থাৎ রোহানকে নিয়ে জানানোর চেষ্টা করে, কিন্তু রাঘব তাকে বলে যে তার কাছে আলিশার পাস্ট কোনো ম্যাটারই করে না, তার জন্য প্রেজেন্টই ম্যাটার করে, তাই সে তার পাস্টের ব্যাপারে কিছুই জানতে চায় না। তারা দুজন ভোরবেলায় একসাথে এভাবে কথা বলছিল, তখনই সেখানে রোহান চলে আসে। আলিশা তো তখন এইসব কিছু ভেবে কান্না করছিল। সেই সময় রোহান আসলে আলিশা তাকে বলতে থাকে যে সে এখানে কেন এসেছে আর সে পুলিশকেই বা মিথ্যা কথা কেন বলল যে তাকে এখানে শালু ডেকেছে, রোহানই শালুকে খুন করেনি তো। রোহান তখন তাকে বলে সে কেন খুন করবে। আলিশা বলে যে রোহানের কাছে তো শালুকে খুন করার মোটিভ আছে। তখন আমাদেরকে পূর্বের কিছু দৃশ্য দেখানো হয়, আমাদেরকে 1 বছর আগের দৃশ্য দেখানো হয়। শালু একদিন আলিশাকে এসে জানায় যে সেই রোহানকে একটি মেয়েকে পেছন দিক থেকে হাক করতে দেখেছে, যার জন্য আলিশা তখন মনে করে যে রোহান তার সাথে চিট করছে। এ কারণে সে রোহানের সাথে ব্রেকআপ করে নেয়। রোহান তখন আলিশাকে বোঝানোর চেষ্টা করেছিল যে সে একজন ফটোগ্রাফার, তাই সে মেয়েটিকে ছবির জন্য পোজ দেওয়া শেখাচ্ছিল, কিন্তু আলিশা তো তার কোনো কথাই বিশ্বাস করে না, যার জন্য রোহান সেদিন শালুর উপর অনেক বেশি রেগে যায় আর তাকে বলে যে সে তাকে খুন করে ফেলবে। আলিশা এই কথা বললে রোহান তাকে বলতে থাকে যে সে এখনো ওই দিনের কথা নিয়ে পড়ে আছে। সে সেদিন রাগের মাথায় শালুকে এসব কথা বলেছিল, কিন্তু সে এগুলো কোনো কিছুই মনে রাখেনি, বরং শালু নিজেও তার ভুল বুঝতে পেরেছিল, যার জন্য সে রোহানকে তাদের বিয়ে যে এখানে হচ্ছে সেই লোকেশন দিয়েছে। শালুও চাচ্ছিল যেন আলিশার রাঘবের সাথে বিয়েটা ভেঙে যায় এবং সে রোহানকে বিয়ে করে। আর রোহান আরও জানায় যে সে এখানে আলিশার সাথে দেখা করে তাকে রাঘবের সাথে বিয়ে করতে আটকানোর জন্যই এসেছে, তার এখানে আসার অন্য কোনো কারণ নেই। তারা এসব নিয়ে কথা বলতে থাকে, তখনই সেখানে রাঘব আসে। সে সেই রোহানকে এই রুম থেকে চলে যেতে বলে আর তাকে আলিশার থেকেও দূরে থাকতে বলে। এরপরই রাঘব আলিশার কাছে আসে এবং তাকে কাঁদতে দেখে সান্ত্বনা দিতে থাকে। আলিশা তখন তাকে বলতে থাকে যে রোহানের সাথে তার লাস্ট 2 সপ্তাহ আগে দেখা হয়েছে, এরপর থেকে সে রোহানের সাথে কোনো প্রকারের কন্ট্যাক্টই রাখেনি। রাঘব তখন তাকে বলে যে সে তাকে বিশ্বাস করে। এরপরই রাতের বেলা দেখানো হয় তারা সবাই মিলে একসাথে ডিনার করছিল। তখনই আলিশার মা আলিশাকে বলতে থাকে যে সে ছোটবেলা থেকে তার মেয়েকে খুব সুন্দর এবং ধুমধাম করে বিয়ে দিতে চেয়েছিল, তাই আলিশার রাঘব যেন যেদিন তাদের বিয়ে ঠিক করা আছে সেই দিনেই বিয়ে করে নেয়। আলিশা তখন তার কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলতে থাকে যেখানে তার বেস্ট ফ্রেন্ড মারা গিয়েছে আর সে কিনা বিয়ে করবে, আনন্দ করবে, সে এমনটা কখনোই করতে পারবে না। তখন বিক্রম বলতে থাকে যে সে আশা করছে যেন এই ঝামেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে তারা এখান থেকে ফ্রি হতে পারবে আর যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো পূরণ করতে পারবে। আলিশা তখন বিক্রমের উপরও অনেক রেগে যায় আর তাকে বলতে থাকে যে একটা মানুষ মারা গেছে, তারা তার কথা না ভেবে এখানে নিজেদের ফ্রি হওয়ার কথা ভাবছে, তারা এতটা স্বার্থপর কিভাবে হতে পারে। কথা বলে সে রেগেমেগে সেখান থেকে চলে যায়। এরপরই রাতের বেলা দেখানো হয় আলিশা বারান্দায় গেলে সেখানে রোহানকে দেখতে পায় আর তখন সে রোহানের কাছে শালুর ফোন দেখে। এটা দেখেই তো সে রোহানের কাছে জিজ্ঞেস করে যে তার কাছে শালুর ফোন কি করছে, অর্থাৎ সেই সময় রোহানই শালুর ফোন তুলে নিয়েছিল। তখন রোহান তাকে বলে যে যখন শালুর জন্য তাদের ব্রেকআপ হলো তখন রোহান শালুকে অনেক উল্টোপাল্টা মেসেজ করেছিল, সেগুলো পুলিশের কাছে গেলে পুলিশ শুধুই তাকে সন্দেহ করত। এর জন্য সে সেই মেসেজগুলো ডিলিট করার জন্য ফোনটি চুরি করে, কিন্তু ফোনটি লক করা। আর তখন সে আলিশাকে তার সার্চ লিস্টও দেখায়, যেখানে সে গুগলে সার্চ করে যে কিভাবে ফোন লক হয়ে গেলে সেটিকে খোলা যাবে। তো এরপরই সে আলিশাকে বলতে থাকে যে সে এখানে শুধুমাত্র আলিশাকে বিয়ে করতে আটকাতে এসেছে, কারণ সে এখনো তাকে অনেক বেশি ভালোবাসে। এটা বলেই সে আলিশাকে কিস করে। তখনই দূর থেকে এর ব্যাপারটা রাঘব দেখে ফেলে। যাক, তো এরপরই আমাদেরকে সানিয়াকে দেখানো হয়। সে শালুর ময়না তদন্তের মাধ্যমে জানতে পারে যে শালু প্রেগনেন্ট ছিল। তাছাড়া এটাও জানা যায় যে শালু মারা যাওয়ার আগে অনেকগুলো মেডিসিন নিয়েছিল, যে
ওষুধগুলো বাচ্চা অ্যাবর্ট করার জন্য মূলত খাওয়া হয়ে থাকে। সানিয়া তো এটা শুনে অনেক বেশি অবাক হয়, কারণ যদি শালু আত্মহননই করবে তাহলে সে আলাদা করে বাচ্চা নষ্ট করার জন্য মেডিসিন কেন নিবে। যাক, তো সেই ব্যাপারটা নিয়েই ভাবতে থাকে। আর তার সাথে সাথে সে শালুর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও খুঁজে দেখতে থাকে। তখন সে শালুকে ট্যাগ করা একটা ভিডিও পায়, যেখানে দেখানো হয় শালু কোনো একজনের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করেছে, আর সেখানে সামনে থাকা লোকটি তার উপর ড্রিঙ্ক ছুঁড়ে মেরেছে। সামনে থাকা লোকটা যে কে তা ঠিক করে বোঝা যাচ্ছিল না, তাই সানিয়া পান্ডেকে বলে যে সে যেন এই রেস্টুরেন্টে গিয়ে সেখান থেকে সিসিটিভি ফুটেজ বের করার ট্রাই করে। তো এর পরদিন সানিয়া সেই বাসায় যায় এবং সবাইকে ইন্টারোগেট করার জন্য সেখানে জড়ো করে, কিন্তু তখন সে সেখানে পাঙ্কাজকে দেখতে পায় না, তাই সে কোথায় সেটা জানতে চায়। কিন্তু দেখানো হয় যে সে তো আজ ভোরবেলাতেই তার সিম বাইরে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়েছে। সানিয়া তখন পান্ডেকে বলে সে যেন পাঙ্কাজকে খুঁজে বের করে। এরপরে সে সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করার জন্য আলাদা আলাদা করে ডাকে। প্রথমে তার কাছে আলিশা আসে এবং সে তাকে শালুর ফোন দিয়ে বলে যে সে আগের দিন রাতে বাগানে হাঁটতে গিয়ে এই ফোনটি সেখানে পড়ে থাকতে দেখেছে। সানিয়া তখন বুঝতে পারে যে আলিশা হয়তো তাকে মিথ্যা কথা বলছে এবং সে কিছু একটা তার থেকে লুকাচ্ছে। যাক, তো এরপরই সে এক এক করে সবাইকে ডাকে, আর তখন সে সবাইকে একটা কমন কোশ্চেন করে যে যদি এই কেসটি কোনো মার্ডার কেস হয়ে থাকে তাহলে শালুকে কে খুন করতে পারে। ইরা তখন মেহেক আর রোহানের নাম নেয়, আর বিক্রম পাঙ্কাজের কথা বলে। তার কাছে পাঙ্কাজকেই সন্দেহজনক বলে মনে হয়। তো এরপরই দেখানো হয় মেহেকের সাথে কথা বলার সময় সানিয়া তার গলায় কিছু আঘাতের দাগ দেখতে পায়। এটা দেখে সে তার কাছে জানতে চায় যে সে চুল দিয়ে যা লুকানোর চেষ্টা করছে তা সে দেখে ফেলেছে, সে কি তাকে এ ব্যাপারে বলবে। তখন মেহেক তাকে বলে যে সে তার পার্সোনাল লাইফ পার্সোনালি রাখতে চায়। এর থেকে বোঝা যায় যে হয়তো বিক্রমই তাকে এই আঘাত করেছে। এরপরই সানিয়া আলিশাদের কাজের লোক রূপালীর সাথে কথা বলে, আর রূপালী সকাল 7টার দিকে প্রথম শালুর লাশ পুকুরে ভাসা অবস্থায় দেখতে পেয়েছিল। তো সবার সাথে কথা বলার শেষে সানিয়া সবাইকে জানায় যে শালু প্রেগনেন্ট ছিল, তাই সে বিক্রম, রাঘব এবং রোহানকে তাদের ব্লাড স্যাম্পল জমা দিতে বলে, কারণ তারা ডিএনএ টেস্ট করে দেখবে যে তাদের মধ্যে কেউ শালুর বাচ্চার বাবা কিনা। তখন বিক্রম এটা শুনে বলতে থাকে যে শালুদের জন্য সে হলো বড় ভাইয়ের মতো, তাই তার এই টেস্ট করার কোনো দরকার নেই। কিন্তু তখন সানিয়া তাকে বলে যে তাদের মধ্যে সম্পর্ক ভাই বোনের ছিল নাকি অন্য কিছু ছিল তা তো তারা টেস্ট করলেই বুঝতে পারবে। বিক্রম তখন আর কিচ্ছু বলে না আর তার কথা মেনে নেয়। কিন্তু কিছুক্ষণ পরে সানিয়ার সাথে রোহান দেখা করতে আসে এবং তাকে বলে যে সে তাকে তার ব্লাড স্যাম্পল দিবে না, সে তার জন্য একটি লয়ার চায়। সানিয়ার তখন আর করার কিছুই থাকে না, তাকে এখন রোহানের সাথে কথা বলতে হলে রোহানের উকিলকে নিয়ে কথা বলতে হবে। তো এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে পূর্বের কিছু দৃশ্য দেখানো হয়। মেহেদি অনুষ্ঠানের দিন শালু আর মেহেকের মধ্যে কথা কাটাকাটি হয়। শালু তখন আলিশাকে বলতে থাকে যে তার যদি এই বিয়ে নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে যেন সে তার এঙ্গেজমেন্টটা ভেঙে দেয়। এ কথা শুনে মেহেক শালুকে বলে যে সে এখন তার লাইন ক্রস করছে। শালু তখন মেহেককে বলে যে সে যেন এই বিষয়ে কোনো কথা না বলে, কারণ সে নিজে বিয়ে করে একটি ফেক লাইফ কাটাচ্ছে। সে জানে যে মেহেক আর বিক্রমের সম্পর্ক একদমই ভালো নেই, তারা দুজন সেপারেশনের কথা ভাবছে। মেহেকে তখন তার এই কথাগুলো শুনে অনেক বেশি রাগ হয়। সে শালুকে বলতে থাকে যে সে এভাবে তার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলতে পারে না, আর তাছাড়া সে হলো বিক্রমের ওয়াইফ। তার এখন বাচ্চা হচ্ছে না, কিন্তু চেষ্টা করলে ঠিকই বাচ্চা হবে, আর তখন তার আর বিক্রমের সম্পর্ক আবারও ভালো হয়ে যাবে। তখন শালু তাকে বলতে থাকে যে সে কেন বারবার বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, এটা করতে গিয়ে তার 2বার মিসক্যারেজ হয়েছে, তাই সেই সম্পর্ক টেকানোর চেষ্টা করাটা ছেড়ে দিক, কোনোই লাভ নেই। তাছাড়া তার হাজবেন্ড তাকে তার ইচ্ছা মতো কোনো কিছুই করতে দেয় না, সব সময় তাকে ডমিনেট করে। এই সম্পর্ক রেখে মেহেক কেন নিজেকে এত কষ্ট দিচ্ছে? তখন মেহেক তাকে বলে যে তার নিজের কোনো ফ্যামিলি নেই, এজন্য সে এখন তার ফ্যামিলি নষ্ট করতে যাচ্ছে। তাছাড়া তখন ইরাও বলতে থাকে যে শালু এমন আচরণ করত এর জন্যই তার বাবা আত্মহনন করেছিল। শালু তখন তার বান্ধবীদের মুখ থেকে এমন কথা শুনে অনেক বেশি কষ্ট পায় আর সেখান থেকে চুপচাপ চলে যায়। আলিশা তখন তাকে বলে সে যেন তাদের কথায় কষ্ট না পায়, কিন্তু শালু তো কাঁদতে কাঁদতে বলে যে সে একটু একা থাকতে চায়। যাক, তো আবার আমাদেরকে সানিয়াকে দেখানো হয়। সে একটি ওয়েটারের সাথে কথা বলে। ওয়েটার তাকে জানায় যে সেই দিন সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে সে শালু ম্যাডামকে পাঙ্কাজের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে দেখে। শালু পাঙ্কাজকে সেখান থেকে চলে যেতে বলছিল, আর পাঙ্কাজ তখন শালুকে রেগে বলতে থাকে যে এরপর যা কিছু হবে তার জন্য পাঙ্কাজ দায়ী থাকবে না। এই কথা শুনে সানিয়ার পাঙ্কাজের উপর সন্দেহ হতে থাকে, আর তখনই পান্ডে এসে তাকে জানায় যে তারা পাঙ্কাজকে ধরে ফেলেছে। এ কথা শুনে সানিয়া তাড়াতাড়ি করে বের হয়। তখনই বাইরে রোহান
দাঁড়িয়েছিল। সে রোহানকে বলে যে তার না উকিল লাগবে, তাই সে যেন তার সাথে আসে। রোহান এভাবে তাদের সাথে গেলে আলিশা এটা দেখে চিন্তা করতে থাকে, আর তখনই তাকে রোহানের জন্য চিন্তা করতে দেখে রাঘবের তো খুব রাগ হয়, আর সে আলিশাকে বলে যে সে তার সাথে রাতে কিছু কথা বলতে চায়। এরপরই দেখানো হয় যে সানিয়া পাঙ্কাজের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে ওখান থেকে কেন পালালো, সেই কি শালুকে খুন করেছে। তখন পাঙ্কাজ কান্না করতে থাকে আর বলে যে সে শালুকে ভালোবাসতো, তাকে সে মারতেই পারে না। সানিয়া তখন তাকে বলে যে সেই রাতে সে শালুকে প্রপোজ করেছে, শালু তাকে রিজেক্ট করে দেয় আর তাকে কাজ থেকে বের করে দেয়, তাই তো। পাঙ্কাজের তো তখন প্যানিক অ্যাটাক হতে থাকে। সানিয়া তখন তাকে পানি খাইয়ে শান্ত করার চেষ্টা করে। সেই সময় সে পাঙ্কাজের হাতে সদ্য একটা কাটা দাগ দেখতে পায়। অন্যদিকে দেখানো হয় রাঘব আলিশার সাথে কথা বলতে যায়, তাকে বলতে থাকে যে সে কেন তার পাস্টকে এখানে ডেকেছে। সে তাদের মধ্যে থার্ড পার্সনকে চায় না, সে আলিশার সাথে কানেকশন বিল্ড আপ করতে চায়, কিন্তু আলিশা এখানে পাস্ট অর্থাৎ রোহানকে নিয়েই ভাবছে। তখন আলিশা তাকে কি বলবে কিছুই বুঝতে পারে না। সেই সময় সেখানে বিক্রম চলে আসে আর তাদেরকে নিচে নিয়ে যায়। এরপর জানায় যে তার মনে হয় যে এটা নর্মাল আত্মহননের কেস না, হয়তো এই আত্মহনন কারো প্ররোচনায় হয়েছে। এই কথা শুনে সবাই তো পাঙ্কাজকে সন্দেহ করতে থাকে, কিন্তু আলিশার মনে হয় না যেটা পাঙ্কাজ করেছে। তখন বিক্রম বলে যে এমনও তো হতে পারে যে যেহেতু শালু রাগী ছিল তাই সে হয়তো পাঙ্কাজকে কিছু বলে আর পাঙ্কাজ তাকে খুন করে। এরপরই দেখানো হয় পরদিন সকালে পান্ডে ইনভেস্টিগেশনের টিম নিয়ে সেই বাড়িতে চলে আসে আর সবাইকে বাড়ি থেকে বাইরে বের করে পুরো ঘর তল্লাশি করে দেখতে থাকে। তখনই দেখানো হয় ইরা বিক্রমের কাছে যায় আর তাকে বলে যে তার হাজবেন্ড সঞ্জয় তাকে বারবার বাসায় যাওয়ার জন্য বলছে, তাছাড়া তার মেয়েও অসুস্থ, সে এখান থেকে বের হতে চায়। বিক্রম যেন কোনো একটা ব্যবস্থা করে দেয়। তো এখানে বলে দেই যে বিক্রমের বাবা হলো একজন মিনিস্টার, তারা অনেক প্রভাবশালী, তাই তারা চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু বিক্রম তার উপর কোনো সন্দেহ বা তাকে নিয়ে কোনো কথা হোক তা চায় না। এর জন্য ইরাকে বলে সে যেন অপেক্ষা করে, নাহলে পুলিশ তাকে সন্দেহ করবে। তো কিছুক্ষণ পরই পুলিশ বেরিয়ে আসে। পান্ডে তখন বিক্রমকে জানায় যে তারা পাঙ্কাজের রুম সিল করে দিয়েছে আর তার রুমে ব্লাড স্টেইনও পেয়েছে, তাই কেউ যেন পাঙ্কাজের রুমে না যায়। এদিকে তখন সানিয়াকে দেখানো হয় সে সেই রেস্টুরেন্টে সিসিটিভি ফুটেজ পেয়ে যায় আর সেখানে দেখতে পায় যে সেদিন সেখানে শালুর সাথে ছিল রোহান। যা দেখে সে তখন রোহানের কাছে জানতে চায় যে সে সেদিন শালুর সাথে কেন দেখা করে, আর তাছাড়া রোহান ব্লাড স্যাম্পলও দিতে মানা করে দিয়েছে এবং শালুর ফোনে তার ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে, অর্থাৎ নিশ্চয়ই রোহান কিছু একটা লুকাচ্ছে। রোহান তখন তাকে বলে যে সে চাইলে তার ব্লাড স্যাম্পল নিতে পারে আর সেদিন সে শালুর সাথে দেখা করেছিল যাতে করে সে আলিশার সাথে তার ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দেয়, কিন্তু শালু তাকে মানা করে দেয় আর উল্টোপাল্টা কথাও বলতে থাকে। তখন তো রোহানের রাগ হয় আর সে শালুর মুখে পানি ছুঁড়ে মারে। সানিয়া তখন তাকে বলে যে সে সেই বাড়িতে কখন পৌঁছেছিল। রোহান জানায় সকাল 6টা থেকে 6:30টার দিকে। সানিয়া বলতে থাকে যে তার মোবাইল ট্রেস করে আর শালুর মৃত্যু কয়টার সময় হয়েছিল তা মিলিয়ে তারা সত্যিটা জেনে যাবে যে মার্ডারে রোহানের কোনো হাত ছিল না কিনা। উকিল তখন সানিয়াকে বলে যে সব টেস্ট হয়ে গেলে তো তার ক্লায়েন্ট যেতে পারবে, তাই না? সানিয়া জানায় যে সে ইনোসেন্ট প্রমাণ হলে তাকে রেখে তারা কি করবে। এরপরই দেখানো হয় সানিয়া আলিশার সাথে দেখা করতে যায়। তখন কথা বলার সময় রাঘবও সেখানে থাকতে চায়। তখন সানিয়া আলিশাকে বলে যে সে আসলে রোহানার শালুর যে ঝামেলা সেটা যেন সবার সামনে না আসে, এর জন্য শালুর ফোন নিয়ে মিথ্যা কথা বলেছে, তাই না? কিন্তু সে এটা কেন করলো? আর রোহান এবং শালুর মধ্যে কি প্রেমের সম্পর্ক ছিল? এই কথা শুনে আলিশা বলে যে এটা অসম্ভব, তাদের মধ্যে এমন কিছুই ছিল না, বরং তারা মিলে এখানে আসে যাতে করে তার বিয়ে ভাঙতে পারে। রাঘব তো এই কথা শুনে সেখান থেকে রেগে মেগে চলে যায়। সানিয়া তখন সেখান থেকে চলে গেলে আলিশা রাঘবের কাছে যায় আর তাকে বলে যে সে রোহানকে বাঁচানোর চেষ্টা করেছে, কারণ রোহানকে সে ছোটবেলা থেকে চেনে, তার সাথে তার ছোটবেলা থেকেই ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু সে রাঘবকে সিউরিটি দিয়ে বলেছে যে তার আর রোহানের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, সে রোহানের থেকে মুভ অন করে ফেলেছে। কিন্তু রাঘব তখন তাকে বলে যে তার মনে হয় আলিশা কি চায় নিজেই জানে না, তাই সে যেন আগে তা ঠিক করে তারপর তার সাথে কথা বলে। এটা বলেই সে চলে যায়। এরপর সানিয়াকে দেখানো হয় সে থানায় গিয়ে পান্ডের সাথে কেস নিয়ে ডিসকাস করতে থাকে। সে বলে যে সেই ওয়েটার তাকে জানিয়েছিল যে সেদিন শালুকে ইরার মেয়ে মুন এসে রাবড়ি খেতে দেয়, তারপরই সেখানে পাঙ্কাজ আসে, সে তার থেকে শালুর জন্য আনা ড্রিঙ্ক নিয়ে খেয়ে ফেলে। এরপর সে শালুর কাছে যায়, তখন তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া হয়, কিন্তু এখানে তো তারা পাঙ্কাজের রুমে পাঙ্কাজের রক্ত পায় আর সেই রক্তে এক ধরনের মাদক পাওয়া গেছে।
এটা হয়তো সেই ড্রিঙ্কের মধ্যে ছিল, কিন্তু সেই ড্রিঙ্ক আবার শালুর জন্য ছিল। অর্থাৎ কেউ শালুকে মাদক খাইয়ে নেশা করিয়ে তার সাথে কিছু একটা করতে চেয়েছিল। যদি পাঙ্কাজ কিছু করতে চাইতো তাহলে সে সেই ড্রিঙ্ক খেত না। তার মানে অন্য কেউ আছে যে কিনা ওই ড্রিঙ্কসে মাদক মিশিয়ে দিয়েছিল। তো সানিয়া তখন আবারও পাঙ্কাজের সাথে কথা বলতে যায়। সে পাঙ্কাজকে জিজ্ঞেস করে সেদিন কি হয়েছিল। পাঙ্কাজ তাকে বলে যে সে শালুকে অনেক বেশি ভালোবাসতো, তাকে সে কখনো মেরে ফেলার কথা ভাবতেও পারে না। সেদিন তো সে শালুকে চিঠি লিখে তার মনের কথা জানিয়েছিল। চিঠিটি সে শালুর মারা যাওয়ার খবর শুনে ছিঁড়ে ফেলে। এরপর দেখানো হয় সেদিন রাতের বেলা সে শালুর রেখে দেওয়া ড্রিঙ্কসটি খেয়ে নেয়, যাতে করে সে শালুকে সামনাসামনি প্রপোজ করার সাহস পায়। তো সে শালুর কাছে গিয়ে তার চিঠির রিপ্লাই চাইলে শালু তাকে রিজেক্ট করে দেয়। আর তাছাড়া শালুকে দেখে মনে হচ্ছিল যে সে ঠিক করে হাঁটতে পারছে না, সে পড়ে যাচ্ছিল। তবুও সে সেখান থেকে চলে যেতে নেয়। আর তখনই পাঙ্কাজ তাকে বলে যে এরপর যদি পাঙ্কাজ নিজের সাথে কিছু করে ফেলে তার জন্য দায়ী পাঙ্কাজ না। অর্থাৎ সে সেদিন শালুকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল না, নিজের ক্ষতি করার হুমকি দিচ্ছিল। এজন্য সে সেই দিন তার রুমে গিয়ে হাত কেটে ফেলে। সানিয়া বুঝতে পারে যে সে সত্যি কথাই বলছে। এরপরে সে পাঙ্কাজের কাছে জানতে চায় যে এরপর কি হয়েছিল, সে কি শালুর সাথে সেখানে কাউকে দেখেছিল। পাঙ্কাজ তখন বলে যে ওই ড্রিঙ্কটি খাওয়ার পর তার অনেক মাথা ঘোরাতে থাকে, তার কিছুই তেমন মনে নেই, কিন্তু সে সেখানে একটা মেয়েকে দেখেছিল। সেটা যে কে তা সে মনে করতে পারছে না। এই কথা শুনে সানিয়া ফরেন্সিক টিমের কাছে ফোন দেয়। তখন তারা সানিয়াকে জানায় যে শালু মারা যাওয়ার আগে হয়তো কারোর সাথে ফাইট করেছিল, কারণ তার 3টি নখ ভাঙা ছিল। তাছাড়া ভিকটিমের নখে উইমেন স্কিনও পাওয়া গেছে। এসব শুনে পান্ডে বলতে থাকে যে তাহলে খুনি কি একজন মহিলা। সানিয়া তখন বলে যে এখানে দুজনের হাত রয়েছে, কারণ সে ক্রাইম স্পটে 9 থেকে 10 সাইজের জুতার প্রিন্ট দেখেছিল। অর্থাৎ একজন ছেলে আর একজন মেয়ে এই খুনের সাথে জড়িত। তো এরপরই দেখানো হয় সানিয়া পাঙ্কাজের মেমোরি থেকে কিছু ইনফরমেশন নেয়ার জন্য একজন হিপনোটাইজ করার ডাক্তারকে আনে। সে পাঙ্কাজকে হিপনোটাইজ করলে পাঙ্কাজ বলতে থাকে যে একজন মেয়ে ছিল যে কিনা আলিশার বিয়ে নিয়ে বলছিল আর শালুকে শেষ করে দিবে ছিল। সানিয়া তখন এর মানে কি হতে পারে তা ভাবতে থাকে। এরপর আলিশাকে দেখানো হয়। তাকে তার মা বলে যে সে যেন রাঘবের সাথে বিয়ে করে নেয়, কিন্তু তখন আলিশা তাকে বলে যে তার বেস্ট ফ্রেন্ড মারা গেছে, তার মা এত হার্টলেস কিভাবে হতে পারে। তখন তার মা তাকে বলে যে হার্টলেস তো আলিশা নিজে, কারণ সে এখনো রুহান আর রাঘবের মধ্যে কনফিউজড। এটা শুনে আলিশা তখন রাঘবকে মেসেজ করে আর জানায় যে তার বিয়ে নিয়ে ভাবতে হবে, তাই তার আরো সময় লাগবে। রাঘব তো এই মেসেজ পেয়ে কষ্ট পায়। এরপরই দেখানো হয় পান্ডে সানিয়াকে এসে একটি পার্সেল দেয় আর বলে যে এটি তার জন্য এসেছে। সানিয়া তখন সেটি খুলে একটা ছবি পায় যা তার আর তার হাজবেন্ডের ছিল। তার হাজবেন্ড এখন বেঁচে নেই, একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সানিয়া তখন কিছু একটা ভাবতে থাকে, হয়তো তার পাস্টে তার হাজবেন্ড নিয়ে কিছু একটা হয়েছিল। যাক, তো সানিয়া তখন পাঙ্কাজকে বলতে থাকে যে পাঙ্কাজের ভাষ্য মতে যেহেতু সেখানে আলিশাকে নিয়ে কথা হয়েছে, তার মানে আলিশা সেখানে ছিল না। আর শালু তুই করে তার থেকে বয়সে বড় কারোর সাথে কথা বলবে না। তখনই তার কাছে সেই ডিএনএ রিপোর্ট আসে, যেখানে কারো সাথেই শালুর বাচ্চার কোনো ম্যাচ ছিল না। কিন্তু সেখানে সানিয়া খেয়াল করে যে দুজনের রিপোর্ট একদম সেম টু সেম ছিল। তার মানে এখানে কোনো ঝামেলা আছে, হয়তো কেউ তার ব্লাড স্যাম্পল দেয়নি, না হয় কেউ স্যাম্পল পাল্টে দিয়েছে। এই ব্যাপারে সে পান্ডেকে ল্যাবে গিয়ে খোঁজ নিতে বলে। এরপর সারা রাত সানিয়া এই কেস নিয়ে স্টাডি করতে থাকে। তখন সে শালুর ব্যাংক অ্যাকাউন্টে একটা কোম্পানি থেকে টাকা ঢোকার ইনফরমেশন পায়। পরদিন সকালেই পান্ডে সেই বাসায় গিয়ে রাঘব, ইরা আর মেহেককে তার সাথে করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তখনই দেখানো হয় যে রোহান তাদেরকে লুকিয়ে দেখতে থাকে। সে তার উকিলকে তখন কল করে আর তাকে বলে যে এখন তাকে তার জন্য আরেকটা কাজ করতে হবে। তো দেখা যায় সানিয়া মেহেক আর ইরাকে আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করে আর দুজনের কাছেই জানতে চায় যে তারা কি আগে থেকে জানতো যে শালু প্রেগনেন্ট ছিল। তখন তারা দুজনই বলে যে না, তারা এই বিষয়ে কিছুই জানতো না, তারা সানিয়া জানালে তারপর জেনেছে। তখনই দেখানো হয় সানিয়া ইরার কাছে জানতে চায় যে সে জেনেছে ইরা নাকি শালুকে অপছন্দ করত, কিন্তু কেন। তখন ইরা বলে যে কারণ শালু তার ওয়াদা ভঙ্গ করেছিল, শালু স্বার্থপর। তো সে এটা বললে সানিয়া তার কাছে কিছু জানতে চাইবে, তখনই সেখানে বিক্রম আসে আর ইরাকে বলে যে তার মেয়ে মুন অজ্ঞান হয়ে গেছে। এটা শুনে ইরা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি করে তার মেয়ের কাছে যায়। এখানে বলে দেই যে ইরার মেয়ে মুনের একটি কিডনি নষ্ট ছিল, যার জন্য সে অনেক অসুস্থ থাকতো। ইরা অনেকদিন ধরেই ডোনার খুঁজছে কিন্তু পাচ্ছে না। যাক, তো এরপরই দেখানো হয় সানিয়া তখন রাঘবকে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়। সে রাঘবকে বলে যে রাঘব তাকে বলেছিল যে সে শালুকে আগে থেকে চিনত না, কিন্তু সে তো শালুকে 1 বছর আগে থেকে ইনস্টাগ্রামে ফলো করত। তাছাড়া তার কোম্পানি থেকে শালুর অ্যাকাউন্টে
অ্যাকাউন্টে টাকাও গিয়েছে। শালুর পেটের বাচ্চা রাঘবের নয় তো? রাঘব তখন তাকে বলে যে তার মতো স্ট্যাটাসের কেউ কখনোই শালুর সাথে প্রেম করবে না, সোয়া তো দূরের কথা। আর সে শালুকে ফলো করত কারণ শালুকে দিয়ে তাদের কোম্পানির একটা প্রজেক্ট করানোর ছিল, এজন্যই শালুর অ্যাকাউন্টে তার কাজের পেমেন্ট যায়। কিন্তু সে শালুর ব্যাপারে জানতো না, আর না শালু জানতো যে রাঘবই কোম্পানির মালিক। তাছাড়া আলিশার সাথে তার কিছু মাস আগেই ম্যাট্রিমনি অ্যাপের মাধ্যমে পরিচয় হয়, সেখান থেকে তাদের দেখা করা আর বিয়ে ঠিক করা সব হয়। সে আলিশার ফ্রেন্ড সার্কেলের ব্যাপারে কিছুই জানতো না। তখনই সানিয়া বলে যে তাহলে তার মামার অ্যাকাউন্ট থেকে ল্যাবে কিভাবে টাকা গেল, আর কেনই বা গেল? সে কি রিপোর্ট চেঞ্জ করার চেষ্টা করেছে কিন্তু ধরা পড়ে গিয়েছে? এই কথা শুনে রাঘব চুপ হয়ে যায়। এরপরই দেখানো হয় কিছুক্ষণ পর সানিয়া পাঙ্কাজের কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে যেন সেই দিন শালুর সাথে কোন মেয়েকে দেখেছে তা একবার মনে করার চেষ্টা করে। তখনই সেখানে পান্ডে আসে আর সানিয়াকে জানায় যে এরা বাসায় গিয়েছে। সেখান থেকে সে তার মেয়ে মুনকে নিয়ে আবারও এখানে ফিরে আসবে বলে চলে গিয়েছিল, কিন্তু এখন তো তাকে সে ফোন করলেও তার ফোন বন্ধ বলছে। সানিয়া তখন ইরাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে বলে। তখনই থানায় রাঘবকে আনা হয়। এজন্য তার চিন্তায় সেখানে আলিশাও আসে। তাকে সানিয়া জানায় যে তারা সবাই বাসা থেকে চলে এসেছে, এর জন্য এই ফাঁকে ইরা সেখান থেকে পালিয়ে গেছে। এ কথা শুনে তখন আলিশা মেহেকের কাছে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে যে ইরাই কি তাহলে শালুকে খুন করেছে? কিন্তু সে এটা কিভাবে করতে পারে? তারা তো এত ভালো বন্ধু ছিল। এটা বলেই সে কাঁদতে থাকে। তখন মেহেক তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপরই দেখানো হয় আলিশার কাছে রোহানের উকিল আসে আর তাকে রোহানের লেখা একটি নোট দেয়, যেখানে রোহান আলিশাকে লেখে যে আলিশা যদি রাঘবকে বেছে নেয় তাহলে যেন সে রাঘবের সাথেই ভালো থাকে, আর এর জন্য সে রাঘবকে ছাড়ানোর জন্য তার উকিল পাঠিয়ে দিয়েছে। রাঘব সেই উকিলকেও হায়ার করে নেয়। এরপরই সানিয়া তার কাছে আবারও জানতে চায় যে সে কি শালুর পেটের বাচ্চার বাবা। রাঘব তো না বলতে থাকে। তখন তার উকিল সানিয়াকে বলে যে সে রাঘবের সাথে আলাদা করে কিছু কথা বলতে চায়। এরপরই দেখানো হয় সানিয়ার সাথে বিক্রম দেখা করতে আসে আর সে প্রথমে সানিয়ার সাথে আলাদা করে কথা বলতে চায়, কিন্তু সানিয়া সেটা করতে রাজি হয় না। সে পান্ডেকে সাথে রেখে তার সাথে কথা বলে। বিক্রম তখন তাকে বলে যে সে কাল সকাল 8টা থেকে বিকাল 6টা পর্যন্ত একটা কাজে বাইরে যাবে, আর যেহেতু তার বাবা মিনিস্টার তাই সে পারমিশন পেয়েও গেছে। সানিয়া তখন আর কি বলবে, সে তাকে টাইমলি চলে আসতে বলে। এরপর বিক্রমকে বলে যে যাওয়ার আগে সে যেন এখন তার ব্লাড স্যাম্পলটা দিয়ে যায়। বিক্রমও জানায় ঠিক আছে। তারপরে সানিয়া বিক্রমের কাছে জানতে চায় যে তার আর তার ওয়াইফের মধ্যকার সবকিছু কি ঠিক আছে। বিক্রম জানায় যে সে এর জবাব দিতে বাধ্য না, এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় যে মেহেক আর আলিশা স্টেটমেন্ট দিয়ে সেখান থেকে চলে যাবে। তখনই সানিয়া তাদের কাছে জানতে চায় যে শালু বাচ্চাদের সাথে কেমন আচরণ করত, বাচ্চাদেরকে কি সে পছন্দ করত। এতে আলিশা বলে যে শালু একদিন একটা বাচ্চা মেয়ের সাথে শুট করে আর তাকে বলেছিল যে বাচ্চাটিকে তার ছাড়তে ইচ্ছে করছিল না, অর্থাৎ সে বাচ্চা অনেক পছন্দ করত। কিন্তু তখনই মেহেক বলে যে তার এটা মনে হয় না, কারণ শালু নিজেই বাচ্চামি করত আর মুডিও ছিল অনেক, সে মা হওয়ার যোগ্যই ছিল না। সে এসব বলে সানিয়া তার দিকে তাকিয়ে থাকে। এরপরই তারা দুজন সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সানিয়া বাইরে ছিল। তখন সেখানে ইরা আসে আর বলে যে সে কনফেস করতে এসেছে যে সেই শালুকে খুন করেছে। সানিয়া তো এটা শুনে অনেক অবাক হয় আর ইরার কাছে জানতে চায় যে সে শালুকে কেন খুন করেছে। ইরা বলে যে তার আগে অনেক ভালো বন্ধু ছিল। শালু তাকে প্রমিস করেছিল যে সে তার মেয়ে মুনের জন্য কিডনির ডোনার খুঁজে দিবে তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। শালু তো মুনকে নিয়ে ভিডিও বানিয়েছিল আর এরপর থেকেই ইরা ডোনারের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো ডোনারই তারা পায় না। ইরা তখন বুঝে যায় শালু মুনকে ইউজ করে তার ফলোয়ার বাড়াতে চেয়েছিল। অনেক স্বার্থপর শালু। তাছাড়া এই কথা বলে সে তার আর তার হাজবেন্ডের থেকে অনেক টাকাও নিয়েছে। তারা যখন সেগুলো ফেরত চেয়েছে তা সে কখনোই ফেরত দেয়নি। আর ফাইনালি আজ সে তার মেয়ের জন্য কিডনির ডোনার পেয়েছে, তাই সে তাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে গিয়েছিল। সানিয়া তখন তাকে বলে যে এই ডোনার সে কিভাবে পেল। ইরা বলে যে মেহেক আর বিক্রম মিলে তাকে হেল্প করেছে আর সে এখনো কনফেস করছে এটা ভেবে যে সে না থাকলে মেহেক মুনের খেয়াল রাখতে পারবে। তখন সানিয়া বলে যে আচ্ছা তাহলে সে শালুকে খুন কিভাবে করেছে সেটা বলুক। ইরা বলে যে পানিতে ডুবিয়ে আর এক ধরনের নেশা জাতীয় পিলস খাইয়ে। সানিয়া তখন তার কাছে জানতে চায় তো সে কোন পিলস দিয়েছিল তাকে। ইরা তো তখন ঠিক করে মাদকের নাম বলতে পারে না। সানিয়া তখন বুঝতে পারে যে সে মিথ্যা কথা বলছে। যাক, তো সানিয়ার কাছে তখন কল আসে। সে তখন জানতে পারে যে প্যাটার্নিটি টেস্টের রেজাল্ট চলে এসেছে, যেখানে জানা যায় যে বিক্রম হলো শালুর বাচ্চার বাবা। এটা জেনে সে বিক্রমকে অ্যারেস্ট করতে যায়।
কিন্তু সেখানে গিয়ে দেখে যে বিক্রম আর মেহেক সেখান থেকে চলে গেছে। সানিয়া তখন তার পুলিশ ফোর্স লাগিয়ে দেয় তাদেরকে আটকানোর জন্য। এরপরই সে রাঘবের কাছে আসে আর তাকে বলে যে বিক্রম হলো শালুর বাচ্চার বাবা, তার মানে রাঘবকে বিক্রমকে বাঁচানোর জন্য ল্যাবে টাকা পাঠিয়েছিল। রাঘব তখন বলে যে বিক্রম তাকে তার বিজনেস এক্সপ্যান্ড করার জন্য হেল্প করবে বলেছিল, তাই তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়। আর যখন বিক্রম তাকে একটা জায়গায় টাকা পাঠাতে বলে সে কোনো কিছু না ভেবেই টাকা পাঠিয়ে দেয়। সে জানতো না যে বিক্রম এই টাকা ল্যাবে পাঠাবে। এরপর সানিয়া আবারও ইরার কাছে যায় আর তাকে বলে যে সে খুন করেনি, তাহলে কার অন্যায় লুকানোর জন্য সে মিথ্যা বলছে। সেখানে যেই মাদক দিয়েছে তার নামই বলতে পারছে না। আর ইরা মেডিসিন নিয়ে লেখাপড়া করেছে, তার মানে সে নিশ্চয়ই জানে যে কোন নেশা জাতীয় পিলস ডক্টরের রেকমেন্ডেশন করা ছাড়া কেনা যায় না, কিনতে গেলেও জেল হয়। ইরা তখন তার কথার কোনো জবাব দেয় না। তখনই সানিয়ার কাছে খবর আসে যে তারা বিক্রমকে ধরে ফেলেছে। সানিয়া তখন বিক্রমকে অ্যারেস্ট করে আনে। এরপর সে তাকে ইন্টারোগেট করতে থাকে। সানিয়া বিক্রমকে বলে যে শালুর পেটে তো তার বাচ্চা ছিল। বিক্রম তখন বলে ছিল তো কি হয়েছে, শালু সিঙ্গেল ছিল আর তার সাথে ফ্লার্ট করত, এই জন্য সে তার সাথে সম্পর্কে জড়ায়। এই জিনিসটা নিয়ে তো এত কিছু করার কোনো দরকার নেই, এটা দিয়ে সানিয়া কি প্রমাণ করতে পারবে। সানিয়া তখন তাকে বলে যে শালুর অনেক ফলোয়ার্স ছিল আর এত ফলোয়ার্স পলিটিশিয়ানদের পাবলিসিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই বিক্রম তাকে ইউজ করেছে। বিক্রমকে কনফেস করতেই হবে, তার কনফেশনই তাকে বাঁচাতে পারবে। কিন্তু বিক্রম বলে যে এসব কোনো কিছু এটা প্রমাণ করে না যে সে শালুকে মার্ডার করেছে, আর সে শালুর মৃত্যু নিয়ে যা জানতো তা সব আগেই বলেছে। তখন সানিয়া তাকে বলে যে বিক্রম অনেক ভালোই খেলেছে, কিন্তু একটা মিস্টেক করে ফেলেছে। তা হলো ঘটনার দিন সকালে সে মেহেকের জামা থেকে শালুর ডিএনএ সরানোর জন্য ড্রাই ক্লিনে পাঠিয়েছিল, কিন্তু সেই ছোট শহরে একটাই ড্রাই ক্লিনের লোক ছিল। তারা সেখান থেকে কাপড় পেয়ে যায় আর সেখানে শালুর ডিএনএ পায়, যার থেকে প্রমাণ হয় যে তার ওয়াইফ মেহেক শালুকে খুন করেছে আর বিক্রম তাকে হেল্প করেছে। বিক্রম তো এবার ঘাবড়ে যায়। সানিয়া তাকে আরো বলতে থাকে যে তার মতো পলিটিশিয়ান ব্যাকগ্রাউন্ডের লোকের জন্য এইটুকু অপবাদ অনেক বড় রূপ নিবে যখন এটা সবার সামনে আসবে যে সে মার্ডারে হেল্প করেছে। বিক্রম তখন তাকে বলে যে তার কাছে কোনো খোঁজ প্রমাণ নেই। সানিয়া তখন সেখান থেকে পান্ডেকে যেতে বলে। এরপরই সে তার ফোন অফ করে দিয়ে বলে যে এখন সে আসল কথায় আসবে, আর তা হলো বিক্রমের বাবা মিনিস্টার। সে তার সাথে পাঙ্গা নিতে চায় না, তাই সে তার সাথে একটা ডিল করতে চায়, আর তা হলো বিক্রম তার কাছে স্বীকারোক্তি দিবে যে তার ওয়াইফই খুন করেছে, সেটা সে নিজের চোখে দেখেছে। তাহলে সানিয়ার কেস সলভ হয়ে যাবে। আর বিক্রমের শালুর সাথে সম্পর্কের কথা, তারপর মেহেককে হেল্প করার কথা সে বাইরে জানাজানিও হতে দিবে না। তখনই বিক্রম তার কথা শুনে রাজি হয়ে যায় আর বলতে থাকে যে তারা এমনটাই করবে। তখনই পেছন থেকে মেহেক আসে আর বিক্রমের কলার ধরে বলে যে বিক্রমও তখন তার সাথেই ছিল, আর শালুর মৃত্যুকে আত্মহনন হিসেবে দেখানোর প্ল্যানও বিক্রমেরই ছিল। বিক্রম তো তখন রেগে মেহেককে মারতে যায়, কিন্তু সানিয়া তখন পান্ডেকে ডাকে আর তাকে লকআপে ঢুকাতে বলে। আর মেহেকের মুখ থেকে সত্যিটা বের করার জন্যই সে এমনটা করে। মেহেক যখন দেখে যে তার হাজবেন্ড তার সাথে 2 নাম্বারই করছে, তখন সে তার হাজবেন্ডকে অর্থাৎ বিক্রমকেও তার সাথে ধরা পড়িয়ে দেয়। এরপর সানিয়া মেহেককে বসিয়ে তার কাছে কি হয়েছিল সব জানতে চায়। মেহেক বলে যে বিয়ের পর সে আর বিক্রম ভালো ছিল, কিন্তু তার যখন বাচ্চা হচ্ছিল না তখন তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। বিক্রম তাকে মারধর করত, অনেক অত্যাচার করত। তো এখানে তারা যখন বিয়ের জন্য আসে তখন সে ককটেল পার্টিতে যায়। পার্টি করতে গিয়ে অনেক লেট হয়ে গেলে বিক্রম তাকে খুব মারে। এরপরই রেগে মেগে রুম থেকে বাইরে চলে যায়। তখন সে তাকে খুঁজতে বের হয়। তখনই বিক্রম আর শালুকে সে একসাথে দেখতে পায়। বিক্রম তখন বলতে থাকে যে সে শালুর বাচ্চার দায়িত্ব নিবে আর মেহেককে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করবে। মেহেক তো এসব শুনে অনেক কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। মেহেদির অনুষ্ঠানে সে আবারও শালুর সাথে বিক্রমকে কথা বলতে দেখে। তাছাড়া সেই সময় তার বাচ্চা না হওয়া নিয়ে শালু তাকে অনেক কথা শুনিয়েছিল। তার রাগ তো তখন অনেক বেড়ে যায়। সে তখন শালুর বাচ্চা নষ্ট করার জন্য রাবড়ির মধ্যে অ্যাবর্শনের পিলস দিয়ে দেয়, আর সেটা মুনকে দিয়ে শালুর কাছে পাঠায় যাতে করে শালু রাবড়ি খেতে মানা না করতে পারে। শালুও সেটা খেয়ে নেয়। তো এরপর যখন শালু সবার থেকে আলাদা ছিল তখন সে তার সাথে দেখা করে আর তাকে বলে যে সে তার হাজবেন্ডের বাচ্চা নিজের পেটে রেখেছে, তাকে অযোগ্য প্রমাণ করার জন্য, তাই না? শালু তখন তাকে বলে যে তার এমন কোনো উদ্দেশ্য ছিল না, তারা হঠাৎই সম্পর্কে জড়িয়ে পড়ে, কোনো কিছু প্ল্যান করে সে করেনি। তখন মেহেক বলে যে শালু কি ভেবেছিল যে সে তার জায়গা নিয়ে নিবে, তার মতো 36 জন আসবে, কিন্তু কখনোই মেহেকের জায়গা নিতে পারবে না।
কারণ সে বিক্রমের ওয়াইফ, আর কথা থাকলো শালুর পেটের বাচ্চার, তা সে মেরে ফেলেছে। এটা শুনেই তো শালু অনেক উত্তেজিত হয়ে পড়ে। সে মেহেককে বলতে থাকে যে সে তার সাথে এমনটা কেন করলো। তখনই মেহেক তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। শালু তো ছটফট করতে থাকে। পেছন থেকে তখন বিক্রম এসে সবটা দেখে নেয়। সে তখন পানির কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এরপর বলে যে শালু মারা গেছে, এখন তাদেরকে মেহেককে কিভাবে বাঁচানো যায় তাই খুঁজে বের করতে হবে। মেহেক তখন তার বলা এই কথাগুলো রেকর্ড করে নেয়, কারণ সে ফাঁসলে একা ফাঁসতে চায়নি। আর এই রেকর্ডিং সে সানিয়াকেও শোনায়। বিক্রম শালুর মৃত্যুতে মেহেককে সাহায্য করেছে, কারণ সে শালুকে ইউজ করার জন্য তার সাথে সম্পর্ক করে। কিন্তু শালু প্রেগনেন্ট হলে বিক্রমের সমস্যা হতে শুরু হয়, কারণ শালু তাকে বারবার বলতো সে যেন মেহেককে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে। আর বিক্রম চাচ্ছিল শালুর পেটের বাচ্চাটা মারা যাক, তাই সে শালুর ড্রিঙ্কে মাদক মিশিয়ে দেয় যাতে করে তার পেটের বাচ্চা মারা যায়, কিন্তু তা পাঙ্কাজ খেয়েছিল। এর মাধ্যমেই তারা দুজনে ধরা পড়ে যায়। এরপর দেখানো হয় সানিয়া একটা জায়গায় আসে, আর সে সবসময় একটা ভাঙা ঘড়ি পরে থাকতো। সেই ঘড়িটি সে হাত থেকে খুলে ফেলে দেয়। তখনই দেখানো হয় সানিয়া এই ঘড়ি তার প্রথম স্যালারি দিয়ে তার হাজবেন্ডকে কিনে দিয়েছিল, কিন্তু সানিয়া ইনকাম করত, এটা তার হাজবেন্ডের একদম পছন্দ ছিল না, তাই সে ঘড়িটি ফেলে দেয় আর সানিয়াকে মারধর করে। তার হাজবেন্ড কোনো কারণ ছাড়াই তাকে মারত। সানিয়া তো মুখ বুঝে সব সহ্য করত, কিন্তু সে প্রেগনেন্ট হয়ে যায়। অনেক খুশি ছিল সে এটা নিয়ে। তবে একদিন তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তার পেটের বাচ্চাটাও মারা যায়। সানিয়া তো তখন তার ধৈর্য হারিয়ে ফেলে। আর একদিন সে যখন গাড়ি ড্রাইভ করছিল, তখন তার পাশে তার হাজবেন্ড বসা ছিল। সে তখন ইচ্ছে করেই তাদের গাড়ির সাথে ট্রাকের অ্যাক্সিডেন্ট করায়। সে তো বেঁচে থাকে আর গাড়ি থেকে বেরিয়ে যায়। তার হাজবেন্ডও তখন বেঁচে ছিল, তাকে বের করে নেওয়ার জন্য সাহায্য চাইছিল, কিন্তু সানিয়া তখন তাকে আর বের করে না। তখনই তার গাড়িটা ব্লাস্ট হয়, আর তার হাজবেন্ড সেখানেই মারা যায়। অর্থাৎ সানিয়া তার হাজবেন্ডকে খুন করে, আর এরপর সবকিছু ছেড়ে সে নতুন শহরে নতুন শুরু করতে আসে। আর এখানে এসেও সেই মার্ডার কেসটা বেশ ভালোভাবেই সলভ করে ফেলে। আর এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল সানিয়ার জীবনের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।